কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। নিজ মুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখের জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। আপনারা কি অসুস্থ? আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক। রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করবো মাহাব।
মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 প্রেমের আলা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমের আলা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah 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 elah do dehi armaje elah do dehi armaje kisher koro khela picher dike chaiya dekho picher dike chaiya dekho dube jai tor behla re Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ Allah 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 দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাক মাওলানা মুহাম্মদ উরি জারি রাতের হাওয়া জৌড়ি সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে مولانا محمد وعلى آل سيدنا محمد وشکی ہویا پڑو درود مشک تمار مدینہ আশিকে হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नासीब होए जाए अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते
مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নিজ মুরাতি একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 আপনারা কি অসুস্থ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহাব Allah 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা Allah 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 প্রেমের আলা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 এলাহ দো দেহি আর মাঝে এলাহ দো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ Allah 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 দেখাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাক Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাক Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি কৌশল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ Allah 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা
পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মাইজখোলা দক্ষিণপাড়া মোহাম্মদ আবদুল্লাহ তাল্লুকদার বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে 13তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করব। আমি আপনাদেরকে শুরুতেই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি, আপনারা আসলে কি অসুস্থ? আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন, আর আমি আসতে আমার মাজায় ধরে গেছে বসে থাকতে থাকতে। কথা কি বুঝতে পারছেন? এখনকার মানুষ বিবেকহীন, ম্যাক্সিমাম লোক বিবেকহীন, সেন্সলেস, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, ভেরি ডিফিকাল্ট। এটা চাইলেও সম্ভব না। আমার কথাগুলো মন দিয়ে শুনেন। আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে। আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই? আছে। রহমতের প্রয়োজন আছে? আছে। কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে? তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে, সর্বোচ্চ। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতামাতার কোল জোড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আপনাদেরকে শুরু থেকেই অন্যান্য কোলাহল পরিবেশগুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তোবা আমাদের মনে ভিন্ন চিন্তা আসে যে এই পরিবেশটা কোলাহল পরিবেশ, এখানে মানুষ আল্লাহ রাসূলকে চিনতে পারে না, আল্লাহ রাসূলকে নিয়ে ভাবতে পারে না। হয়তোবা এই কারণে তারা আউটসাইডে চলে গেছে, রং অপশনটাকে তারা অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত করেছে। কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না। আপনাদের এই জায়গাটাকে ওই রকম না। আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদাসিধে, সরল মনা মানুষ। সে যত বড়ই এডুকেটেড পার্সন হোক না কেন, তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে, তাই না? তো আপনারা এখানে এসছেন, আমি আপনাদের কাছে এসছি। গত বছর আপনাদের এই মাইজখোলা থেকে এসে ফিরে গেছি। লোকমান ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল। বলাকোট থেকে এসে ফিরে গেছি। আমি আজকে আইসা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম, চলে গেছি। এরপর থেকে যে লোকমান ভাই কত চেষ্টা করছে, এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে, বিদেশ থেকে ফোন দিছে, কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন, তখন আমি জিজ্ঞান ওই যে মাইনুদ্দিন ভাই এখানে আছে, ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি। কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে বলা হয় যে ভেরি উইক। আমার কাছে মনে হয় আপনারা 100% ভেরি উইক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এসে টিচিং দিতে এসেছি, আমি আপনাদের টিচার। আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি বলেন নো, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম এ হিরো, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো। কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন, আপনি প্রাউড ফিল করেছেন, তার মানে অহংকার করেছেন। কি করেছেন? অহংকার করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আমি কিন্তু কারো বাড়িতে কোনো কিছু খাই না। আমি এক ব্যতিক্রম জগতের মানুষ। আমি কোনো মানুষের ঘরে খাই না। এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরো যত হাই কোয়ালিটির, যত লো কোয়ালিটির এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই। আমি বলতে পারবো না এগুলোর স্বাদ কেমন। আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমার জীবন আমি খাইনি। আমি একজন ভিন্ন জগতের মানুষ, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি। এখানে আমি টাইম পাস করতে আসি নাই। পৃথিবীর সবকিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে, আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে।
সকল মানুষকে মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, না হয় আমি সোজা নেমে যাব। আমি এই পুরো মজলিসে, আপনারা রাগ করেন না, এই পুরো মজলিসে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লোক পাইছি এখানে। মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি, জিকির শুরু করেছি, আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে। একটা লোক হলো এই যে লাইট দেখছেন, লাইটটা, এই যে মোবাইলের লাইটের পিছনের লোকটা, এই যে আমার ভাইটা। আরেকটা ছেলে ছিল এখানে কালো করে। আমি যখন মানে দুরুদ পড়তেছি, জিকির করতেছি, মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে, তারা দোল খাচ্ছে। আপনি খেয়াল করেছিলেন? এই যে ছেলেটা এখানে বসেছিল, মনে হয় যেন তারা ধুল খাচ্ছে, মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে। ওই যে কর্নারে ওই যে লাইটের পিছনের লোকটা, ফয়েজ দিও না, এই বরকতের লোক। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনারা এতগুলো মানুষ, আপনাদের ফিলিংস ছিল পুরো প্রতিকূলে, আপনারা কেউ হাসছেন। আচ্ছা আপনারা আমাকে বলেন, এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে, তাহলে আল্লাহর দরবারে গিয়ে কাঁদবেন কোথায়? আপনি মসজিদে আসার পরেও যদি আপনার মেন্টালিটি, আপনার ব্রেইনকে, আপনার চিন্তাকে, আপনার মাইন্ডকে আপনি সেট আপ দিয়ে আসতে না পারেন, তাহলে আপনি সেট আপ দিবেন কোথায়? অদ্ভুত লাগলো আমার কাছে। আমি অনেক বুক ভরা আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে, অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না, এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না, কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না। জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ, যারা ঈমান আমলে পরিপূর্ণ হবে। আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে। মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না। আমার রাসূল বলে গেছে কিয়ামতের আগে এমনটি হবে। আর যারা মসজিদে মুসল্লি, যেই মুসল্লিগুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে, ওরাই কিন্তু 100% সাকসেস। আজকে আপনাদের এখানে কোনো কাজ আছে? বিশ্বাস করেন, আমি মনে হয় এই গত 5 বছরেও মনে হয় আজকের মতো এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই। আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আসছি। আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি, আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে, পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন? উইকনেস আসে কোত্থেকে? কারণ কি জানেন? কারণ আপনি আপনার আসল মানুষটাকেই চিনতে পারেননি। আপনার যে আসল মানুষটাকে চিনতে পারেননি। আমি আগে আসল মানুষটা কি, এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? সবাই রাজি? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। মানতে পারবেন? আমার এই তোমরা কিন্তু দুরূদ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো, আমি কিন্তু দাঁড় করাইয়া কানে ধরাবো। আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না। আমি একজন টিচার, আমার হাতে গড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ার তৌফিক দিয়েছে। আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো, তারপরে আমি আলোচনা করব। তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না, কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। এই জন্য আমি তোমাদেরকে বলবো, যুবক ভাইরা, আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে